শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব আজকে উদ্বিগ্ন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ, খুবই সংকটাপন্ন, যার কারণে আজকে পুরা জাতি উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়া কেবলমাত্র কোনো দলের সম্পদ নন, তিনি এদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং এদেশে ইসলামী মূল্যবোধ, এদেশে গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার জন্য তার বিশাল একটা অবদান রয়েছে। এবং তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনিও একজন দেশপ্রেমিক এবং বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং তিনিও এই দেশের জন্য বিশাল তার স্যাক্রিফাইস ছিল। তো এই জন্য আমরা আজকে এই বেগম খালেদা জিয়ার জন্য আমরা আজকে দোয়া করব প্রতিষ্ঠানের পক্ষ থেকে। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, তাকে আবার সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ যেন দান করেন। আমরা কোনো রাজনৈতিক বিভেদ বাংলাদেশে চাই না, আমরা বাংলাদেশে ঐক্য চাই। ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশকে আমরা নতুন করে গড়তে চাই। এই কারণে আজকে আল হেলালে আমরা আজকে এই দোয়ার আয়োজন করেছি। এটি কোনো বিশেষ দলের কোনো আয়োজন নয়, আজকে আমাদের জাতির এই উদ্বেগ উৎকণ্ঠা দূর করার আজকের এই দোয়ার আয়োজন। তো আমরা এখন আমাদের ছাত্রীদের পক্ষ থেকে একজনকে 2 মিনিট কথা বলার সুযোগ দিচ্ছি, তারপরে ছেলেদের একজন আসবে, এরপরে আমরা দোয়া করব। তাসলিমা তাবাসসুম, ছেলেদেরকে বলবে একটু আসতে বলেন। আসসালামু আলাইকুম। আমি আজকে একজন মানুষকে নিয়ে কথা বলবো, তিনি হচ্ছে আর কেউ নয়, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি একজন আদর্শিক নেত্রী ছিলেন, তিনি তিনবার আমাদের এই বাংলাদেশে নেতৃত্ব দিয়েছেন। আমরা হয়তো সবাই অবগত আছি যে তিনি অসুস্থ এবং তার অবস্থা খুবই সংকটাপন্ন। আমরা সকলেই তার জন্য সুস্থতা কামনা করব এবং আমরা সকলেই তার জন্য দোয়া করব, তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে এবং আমাদের দেশকে আবার আগের মতোই নেতৃত্ব দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমরা সকলে অবগত আছি যে জননেত্রী বেগম খালেদা জিয়া তিনি সাধারণ কোনো একজন ব্যক্তি নন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন। আমরা সকলে জানি যে কয়েকদিন থেকে যাবৎ তিনি অসুস্থ। তো আমরা সকলেই তার জন্য দোয়া করব যাতে তিনি আমাদের দেশের আবার যেন সার্বিকভাবে খেদমত করতে পারেন। আল্লাহ তাআলা তাকে যেন আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন। আমরা সকলে তার জন্য দোয়া করব এবং এই ধরনের সংকটাপূর্ণ মুহূর্তে আল্লাহ তাআলা যেন জিয়া পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমরা সকলেই তার জন্য দোয়া করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ লাখো শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ইতিপূর্বে জেনে গেছি যে আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বহুদিন থেকে অসুস্থতায় ভুগছেন। তিনি বিদেশেও চিকিৎসা করিয়েছেন, এখন এবারকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা রয়েছেন। এই মুহূর্তে আমাদের করণীয়, আমাদের উচিত তার জন্য প্রার্থনা করা, তার জন্য দোয়া করা। আল্লাহ যেন তাকে সুস্থতা দান করেন, নেক হায়াত দান করেন। যতদিন তার হায়াত রয়েছে আল্লাহ তাআলা যেন তাকে সুস্থতার সহিত রাখেন এবং যেই দিন তিনি এই দুনিয়া থেকে চলে যাবেন সেই দিন যেন তাকে আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যু দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমরা যারা উপস্থিত আছি আমাদের সবাইকে যেন আল্লাহ তাআলা ঈমানের সহিত রাখেন,
আমাদেরকেও যেন আল্লাহ মৃত্যুর সময় ইমানের সহিত মৃত্যু দান করেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। হে আল্লাহ, আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের পিতামাতাদের সমস্ত অপরাধগুলোকে ক্ষমা করে দাও। আয়ে রাব্বাল আলামিন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ। আল্লাহ, আয়ে রাব্বাল আলামিন, এই দেশের জন্য তার বিশাল একটা অবদান রয়েছে। এই দেশকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পরিচালনার জন্য এদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠা, এদেশের উন্নয়নে তার বিশাল একটা অবদান রয়েছে। রব্বুল আলামিন, তার এই অবদানকে কবুল করে আল্লাহ তাকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ, আয়ে রাব্বুল আলামিন, এবং জিয়া পরিবারকে তুমি ধৈর্য ধারণের তৌফিক দান করো। আয়ে রাব্বুল আলামিন, তাকে যতদিন বেঁচে রেখেছো ইমানের সাথে তাকে বেঁচে রেখো। আল্লাহ রাব্বুল আলামিন, তাকে যখন তুমি তোমার কাছে টেনে নেবে, যখন তুলে নেবে, তখন ইমানের সাথে তাকে তোমার কাছে তুলে নিও। আল্লাহ, আয়ে রাব্বুল আলামিন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে তুমি হেফাজত করো। বাংলাদেশের রাজনৈতিক বিভেদ এটা দূর করে দাও। বাংলাদেশের পুরা জাতিকে ঐক্যবদ্ধভাবে এই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার তৌফিক দান করো। আল্লাহ, আমাদের প্রতিষ্ঠানের প্রতি তোমার রহমত বরকত নাজিল করো। আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমিকে তুমি হেফাজত করো। বাহিরের শত্রুর হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমিকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।